হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজ তোমাদের একটা 3D টি পট ড্রয়িং করে দেখাবো। এটা পার্ট 1 ড্রয়িং। খুব সুন্দর রিয়েলিস্টিক। দেখো, এটা সফট প্যাস্টেল কালার দিয়ে করছি। ফার্স্ট আমি নর্মাল এইচবি পেন্সিল দিয়ে স্কেচটা করছি A3 ড্রয়িং শিটের মধ্যে। সফট প্যাস্টেল দিয়ে করবো। কিছু কিছু জায়গায় কালার পেন্সিল টাচ দেবো। ভালো করে লক্ষ্য করো, খুব ইজিলি এটা করতে পারবে তোমরাও। এটা চ্যাপ্টার 1 পার্ট 1 অর্ধেক দেখাবো। তাছাড়া ভিডিওটা আমার খুব বড় হয়ে যাবে, আর সেকেন্ড চ্যাপ্টারে পুরোটা এটা কমপ্লিট করব। তার আগে তোমাদের বলে রাখি, তোমার ড্রয়িংটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তাহলে পরের ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করতে পারবে এবং ড্রয়িংটা ভালো করে শিখতে পারবে। দেখো, স্কেচটা আমি হালকা প্রথমে করে নিলাম, তারপরে একটা আউটলাইনগুলো ক্লিয়ার করে নিচ্ছি। টি পটটা এরকম হচ্ছে, ঠিক আছে। এটা স্টিলের হচ্ছে, একটু গ্লসি চকচকে ভাব। এটা স্টিল লাইফ বলতে পারো। সেটাকে আমি 3D মতো করছি। ফার্স্ট আমি উপরের মুখটা থেকে স্টার্ট করছি। যেখানে যেখানে ব্লু কালার আছে, ব্লুগুলো আগে দিয়ে দিচ্ছি। নর্মাল একটা ডার্ক ব্লু, একটা হালকা ব্লু পেন্সিল দিয়ে করছি। কোনো কোনো জায়গায় সফট প্যাস্টেল ইউজ করবো। সরু সরু ছোটো ছোটো জিনিস পেন্সিল দিয়ে বেশিরভাগটা হবে। কীভাবে কোন কোন জায়গায় ডার্ক পোর্শনগুলো শুধু করছি, তারপরে আস্তে আস্তে লাইটগুলো করব এবং ম্যাক্সিমাম ডার্কগুলো শেষে করব। আমার সঙ্গে সঙ্গে তোমরা আঁকতে পারো, তাহলে আঁকতে পারবে। আমি ধীরে ধীরেই করছি, বেশি স্পিড বাড়াইনি যাতে তোমরা করতে পারো। যেগুলো যেগুলো হালকা একটু ব্রাউন ভাব আছে ব্রাউন দিচ্ছি, যেগুলো লাইট ব্রাউন আছে লাইট ব্রাউন দিচ্ছি। আর ডেপথ লাইনগুলো একটু ডেপথ হবে, তাই আগে ব্রাউন দিয়ে দিচ্ছি, পরে একটা ব্ল্যাক টাচ দেবো। আর যেগুলো হাইলাইট চকচকে আছে সেগুলো হোয়াইটটা ছেড়ে রাখছি। হোয়াইট কালার অতটা ইউজ করছি না। আর এটাকে এয়ারবাড দিয়ে বা যদি নতুন নিউ ব্লেন্ডার থাকে ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে দেবে। ব্লু পোর্শনগুলো দেখো ব্লু দিলাম, ঠিক স্টাইপটা আমি যেভাবে টানছি ঠিক স্টাইপগুলো সেভাবে টানবে। এটা এয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি। এয়ারবাডস, কারণ এয়ারবাড সবসময় নতুন নতুন পাওয়া যায় এবং দাম খুব একটা বেশি নয়। 10 টাকা প্যাকেট, 10 টাকা 15 টাকার প্যাকেট মধ্যে হয়ে যায়। আর লাস্ট এটা ফিনিশিংয়ের সময় আমি সফট চারকোল পেন্সিল ইউজ করছি, কারণ যেগুলো যেগুলো ম্যাক্সিমাম ব্ল্যাক আছে, কালার পেন্সিল দিয়ে অতটা ব্ল্যাক হবে না, তাই ওগুলো আমি সফট চারকোল পেন্সিল দিয়ে ব্ল্যাকে সফট চারকোল পেন্সিল দিয়ে করছি। পেন্সিলটা ভালো করে সাফ করে পয়েন্ট করে নেবে, তাহলে ঠিক ঠিক জায়গায় ব্ল্যাকগুলো করা যাবে। আর সঙ্গে সঙ্গে আবার এয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা ব্ল্যান্ড হয়ে যাবে এবং সুন্দর দেখতে রিয়েলিস্টিক হবে। দেখো, উপরেরটা মোটামুটি মাথাটা হয়ে গেল। নিচের পোর্শনটা দেখো, আমি ব্রাউন কালার যেগুলো মিডিয়াম কালার আছে সেগুলো আগে দিয়ে দিচ্ছি, ডার্কটা পরে দেবো আর হোয়াইটটা হাইলাইটসটা ছেড়ে রাখবো। পেন্সিল দিয়েই করছি যেগুলো আছে। আর বড় পোর্শন থাকে সেগুলো আমি সফট সফট প্যাস্টেল দিয়ে করব। দেখো, চা বা টি পটের যে চা ঢালার জায়গাটা, ওটাও অসংখ্য লাইন আছে, সেই লাইনগুলো করতে হবে। স্কাই ব্লু, যেগুলো লাইট পড়ছে স্কাই ব্লু, আর যেগুলো অন্ধকার হয়ে আছে সেগুলো ব্ল্যাক এবং ব্রাউন আর মাল্ট কালার দিয়ে আছে। চা ঢালার যেটা আছে ওটার শেডটা পড়ছে এর মধ্যে, তাই শেডটা ব্ল্যাক দিয়ে দেখা গেল। এবং ওই সাইডে হাতলের শেড ওরকম থাকবে, ওটাও করতে হবে তোমাদেরকে। আর লাইটটা আমাদের অ্যাকচুয়ালি আসছে লেফট সাইড থেকে, তাই লেফট সাইড পোর্শনগুলো একটু হালকা রাখছি এবং রাইট সাইড পোর্শনগুলো ডার্ক হবে। আমাদের শ্যাডোটাও লেফট থেকে রাইটে ফেলতে হবে। তো নিচে যে শ্যাডো ফেলবো, শ্যাডোটাও লেফট থেকে রাইটে ফেলতে হবে। পুরো ড্রয়িংটা হয়ে গেলে আশা করি অবশ্যই খুবই সুন্দর এবং রিয়েলিস্টিক বা 3D লাগবে। সেই হিসাবে এটা করা হচ্ছে। তোমরা অবশ্যই সেকেন্ড পার্ট বা সেকেন্ড চ্যাপ্টারটা ফলো করবে, তাহলে ওটার মধ্যে যে ম্যাক্সিমাম যে বেস্ট সব যে ডিটেলিংগুলো আছে সেগুলো ওটার মধ্যে তোমরা দেখতে পাবে। কিছু কিছু জায়গায় যেগুলো হাইলাইটস আছে সেগুলো হোয়াইটনার ইউজ করতে পারবো, কিংবা আর্টিস্ট ওয়াটার কালার জল না দিয়ে জিরো বাছা করে ইউজ করতে পারো, তাহলে সেগুলো রিয়েলিস্টিক করা যাবে। ঠিক জায়গায় ধরে ধরে দেবে এবং যেখানটা আমার সার্কেল আছে সার্কেল ভাবটা ওইভাবে আনতে হবে, তাহলে আমার জিনিসটা যে মাছটা ফুলে আছে ফোলার ইফেক্টটা আনতে হবে। তাই আমি এগুলো একটু ব্যান্ড বেঁকা বেঁকা করে লাইনগুলো দিচ্ছি এবং যে পোর্শনগুলো শ্যাডো পড়ছে সেগুলো কালো, যে হাতলটার ছায়াটা পড়ছে আমার পটের মধ্যে, ওই জন্য টি পটের মধ্যে যে ছায়াটা পড়ে সেটাকেও ব্ল্যাক দিয়ে টানা হলো। এই সাইডেও যে চাপ ফেলার যে মুখটা রয়েছে তার শেডটাও আমরা ওইভাবে করেছি। সঙ্গে সঙ্গে করার সঙ্গে সঙ্গে লাইনগুলো একটু ব্লেন্ডার দিয়ে
বা এয়ারবাড দিয়ে মিশিয়ে দেবে, তাহলে লাইনের স্ট্রোকগুলো ব্ল্যান্ড হয়ে গেলে দেখতে আরও সুন্দর ভালো লাগবে। আর লাস্ট একদম শেষে সফট চারকোল পেন্সিল দিয়ে হাইলাইটসগুলো দিয়ে দেবে, যেগুলো ম্যাক্সিমাম হাইলাইটস না, ম্যাক্সিমাম অন্ধকার বা ডার্ক পোর্শন আছে ইউজ করবে। যেগুলো যেগুলো দেখো ম্যাক্সিমাম হোয়াইট আছে সেগুলো আমি জিরো ব্রাশে করে হোয়াইটটা ডাইরেক্ট টাচ করছি। ঠিক জায়গাটা টাচ করলে জিনিসটা রিয়েলিস্টিক এবং সুন্দর হয়ে যাবে। দেখো আমি এই চ্যাপ্টারে আর বেশি করতে চাই না, কারণ নেক্সট চ্যাপ্টারে বাদবাকি করব। এই চ্যাপ্টারে এই পর্যন্তই থাক, এই হাইলাইটসগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আরও ফিনিশিংগুলো আমি পরের চ্যাপ্টারে তোমাদের দেখাবো। তোমরা অবশ্যই যারা ফার্স্ট চ্যাপ্টারতে দেখেছো পরের চ্যাপ্টারটা দেখবে, তাহলে পুরো ড্রয়িংটা এবং ফিনিশিংটা শিখতে পারবে। তাই তোমরা এই চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট বা প্রথম দেখছো, তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই যদি আমার ড্রয়িংটা ভালো লাগে কমেন্ট করবে, হ্যাঁ লাইক করবে, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? দেখো আর এটা আমি বেশি বাড়াবো না, ভিডিওটা বড় হয়ে যাবে। এটা আমার করতে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট লেগেছে, সেটা তোমাদের 6-7 মিনিটের মধ্যে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আজকে ক্লাসটা এখানেই রাখছি, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।